আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না থেকে। তো সকালবেলা নাস্তাটা একটু ফাঁকিবাজিতে হয়েছিল, তারপরে সেটা শেয়ার করি নাই। তো দুপুরের রান্নাটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে গেলে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর কিছু জিনিস প্রয়োজন করব, আর জাতীয় ফল খাবো, সব কিছুই আছে এই ভিডিওতে। তো আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর এই তো আমি গরুর বড়ি ধুয়ে নিয়েছি ভালো করে। তো এটা অবশ্য আগে থেকেই পরিষ্কার করেছিল, আম্মা বাড়ি থেকে দিয়েছিল। তো সেটা রান্না করা হয় নাই। তো আজকে ভেবেছিলাম খান সাহেবের বার্থডে উপলক্ষে একটু ভালো মন্দ রান্না করব, কিন্তু উনি আর দিলেন না ভালো মন্দ রান্না করতে। তো উনি বললো যে আজকে ভুড়ি রান্না করো, আর গিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করো, আর যে কোনো একটা ভর্তা করো। তো ওনার যেহেতু কাঁঠালের বিচি ভর্তাটা খুবই প্রিয়, আর আমার ফ্রোজেন করা অনেক কাঁঠালের বিচি এখনও রয়ে গেছে ফ্রিজে। তো সেখান থেকেই কিছুটা নামিয়ে নিলাম, আর সেটাও ভর্তা করে নেব। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আর এইদিকে আমি দুইটা যে গতকাল দেখেছেন ভিডিওতে যে আম্মা বাঙ্গি দিয়েছিল, ঢাকা থেকে আসার সময় নিয়ে আসছিল, তো আমাদের বাসায় দিয়েছে দুইটা। তো সেই দুইটাই ফ্রোজেন করব সারা বছরের জন্য। আমি যেভাবে বাঙ্গিটাকে ফ্রোজেন করে রাখি, তো সেটা ফ্রোজেন করব। আর কিছু বাঙ্গির জুসটা কিভাবে করি বা শরবতটা আমি কিভাবে করি সেটাও শেয়ার করব। তো যে বললাম আমার সঙ্গেই থাকতে হবে যদি এইসব জিনিসগুলো দেখতে চান। তো একদিকে রান্নাবান্না হচ্ছে, আর যেহেতু রান্নার কাছ থেকে একটু দূরেই সরে থাকতে চাই, অবশ্য রান্নাঘরেই আছি কিন্তু একটু দূরে সরে থাকতেছি আর কি, গরমের কারণে। আর চুলার তাপটাও যেহেতু একেবারে শরীরে লাগে মনে হয়, তার জন্য রান্নাটার ফাঁকে ফাঁকেই অন্যান্য কাজগুলো করে নেই। এতে আমার কাজগুলো হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়, আর সব সুন্দরভাবে গোছানো হয়ে যায়। তো এই তো বাঙ্গিটা ছিলে নিচ্ছি। আর তত একটা ভালো যে বলবো বাঙ্গিটা ঠিক তা না, কেমন একটু পাতলা, এটা এত ভালো পড়ে নাই কিন্তু, নয়তো মোটা একটা পুরুত্ব ভাব থাকতো, সেটা অবশ্য নেই। তবে মিষ্টি ছিল মোটামুটি। আমি তো আর বাঙ্গি এমনিতে খাই না, আর জুস করলে মোটামুটি খাই, তবে আমার বাঙ্গির গন্ধটাই আমার কাছে ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো আগে তো আমি একেবারে বাঙ্গি ঘরে থাকলেও আমার মেজাজ খারাপ হতো। তো আর এখন যেহেতু বাচ্চারা খায়, বাচ্চারা বাবা খায়, তার জন্য আর মেজাজটাকে খারাপ করি না, ঠান্ডা রেখেই অবশ্য খেতে দেই আর কি। আর আমি যদি না দেই তাহলে তারা খাবে কোত্থেকে, বা এটা করেই বা দিবে কে, তার জন্য। তো যে এমনিতে একটু কমই খায়, তারপরে ভাবলাম আর যেহেতু জুস খায়, তো প্রত্যেক বছরই কিন্তু আমি একটু একটু করে রেখে দেই, আর পরে জুস করে দিই আর কি, জুস করে খেয়ে নেয়। গত বছরেরও কিছুটা ছিল, তো এই বছর আবার গরমের সময় আমি সেই বাঙ্গিটা দিয়েই জুস করে দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছিল খুব সুন্দরভাবে। তো এই তো আমার কাটাকুটি শেষ, দুইটা বাঙ্গিই কেটে নিলাম। তো আর এদিকে রান্নাটাও যেহেতু চুলার উপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি। তো আর এটা কষতে থাকুক, আমি ওইদিকে যে বাঙ্গিগুলো কেটেছিলাম সেগুলো বক্সে করে ফ্রিজে রেখে দেব। আপনারাও চাইলে এভাবে সারা বছরের জন্য রেখে দিতে পারেন, কারণ যে গরম পড়তেছে, দিন দিনই গরমের পরিমাণ বাড়তেছে। তো এইসব জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু হয় কি জুস করে খাওয়া যায় আর কি, আর খেতেও ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা। আর এদিকে খান সাহেব যেহেতু বসেই আছে আর বাসায় আছে, তো ভাবলাম যে কাঁঠালটা একটু কেটে ভেঙে দেই। আর উনি তো ভাঙবেনও না, খাবেনও না, আর যদি সামনে দেই রেডি করে তাহলে হয়তো বা খাবে। আর উনি বারবার বলতেছে তুমি হাতে তেল লাগাও না। তো বললাম যে না, এত তেল মারা আমার পক্ষে ভালো লাগে না, আমি তেল মারতে চাই না, আমার তেল মারতে হয় না। তা আমি অবশ্য এই যে আসলেই আমি কাউকে তেল মারতেও পারি না, কাঁঠালকে আর কি মারবো, হাতে আর কি মারবো, আমি কাউকে তেল মারতে পারি না। যে যেমন যার সাথে যেমন আচরণ করে ঠিক তেমনটাই করে ফেলি, তেল মারামারি আমার দ্বারা হয় না। তো হাতে তেল না মেরেই আমি এই তো কাঁঠাল খুলে দিচ্ছি। আর কাঁঠালটা ভালোই পড়েছে। তো বাড়ির জন্য নাকি একটা এনেছিল, সেটা অত বেশি একটা ভালো পড়ে নাই, তবে একটু দুই সাইড দিয়ে একটু ঝামেলা আছে, কেমন যেন একটা পোকার বাসার মতো। এটাকে অবশ্য আমাদের এলাকায় বলে আর কি জুন্নায় ধরছে। এখন এটার আসলে শুদ্ধ ভাষা কি আমি ঠিক জানি না। তো এই যে হয়তোবা জুনি পোকায় বাসা করেছে, এটাই হয়তোবা না কি জানি না।
তো সেই অংশটুকু আমি ফেলে দিয়েছি, আর যে টুক থেকে নেওয়ার সে টুক থেকে নিয়েছি। তো রাতের বেলাও কিন্তু আমি মানে গত সন্ধ্যাও কিন্তু আমি খুলে দিয়েছিলাম, উনি অবশ্য খেয়েছিলেন কাঁঠাল। তারপরে আজকে আবার দুপুরবেলা যে রান্নার ফাঁকে আবার সে খুলে দিচ্ছিলাম। আর উনি আর আমাদের বাসায় যে কাজ করেন উনি খাবেন, আর নয়তো কেউই খাবে না, বাচ্চারা কেউই খায় না, এক পিসও খায় নাই। তো তবুও গত সন্ধ্যা মেয়ে এক পিস খেয়েছিল, আমি 3 পিস খেয়েছিলাম, এই যা। তো ওনাকে জন্যেই রেখে দিব আর কি। তো একসাথে পুরোটা খুলবো না, এই মধ্যেই রেখে দেবো, কারণ আর এভাবে রেখে দিলে কিন্তু বেশি ভালো থাকে। তাই মোচার যতটুকু অংশ খালি ছিল সে ততটুকু অংশ আমি কেটে ফেলে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এভাবে রেখে দিয়ে উপরে একটা নেট বা জালি দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে আর মাছি টাছি বা কোনো কিছু আর জীবাণু পড়বে না আর কি, আলগা বালি টালি কিছুই পড়বে না। তো এভাবে রেখে দিয়ে কিন্তু 2-3 দিন অনায়াসেই রাখা যায়। আর আমিও সবসময় এভাবেই রেখে দিই, কারণ একবারে কাঁঠাল খুলে যদি ফ্রিজে রেখে দিই পুরো ফ্রিজটাই গন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা। তার জন্য আর পুরো খুলি না, যতটুকু খাবে ততটুকু খুলে দিই, তারপরে এইভাবেই রেখে দিই। তাই তো আমার যতটুকু খোলার খুলে নিয়েছি। আর ওই যে বললাম আমাদের যিনি ঘর মুছছেন তিনি খাবেন, আর মানে বাবা খাবে। উনি তো খাচ্ছেন, এই যে আমি খুলতেছি তখন উনি আবার খেয়ে নিয়েছিলেন। তারপরে তো কাঁঠাল খোলাখুলি শেষ, ফাঁকে আমি তরকারিটাও দেখলাম কেমন হলো, সেটাও নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে ভর্তার জিনিসপত্র সব ভেজে টেজে নিয়েছি। তারপরে চলে আসলাম আবার কি বলে এটাকে ফ্রোজেন করার জন্য, বক্সে রেখে দিচ্ছি যতটুকু রাখার ততটুকু। তো আমি 3টা বক্স নিয়েছি, তারপরে দেখলাম যে 2টার মধ্যেই হয়ে গিয়েছে, একটা আর লাগে নাই। তো 2টার মধ্যে রেখে দিচ্ছি, আর বাকিটা দিয়ে আমি জুস করে নেব। তো এই জুসটা কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। ওই যে বললাম আপনাদের যদি এভাবে খেতে ভালো না লাগে তাহলে এই যে গুলে খাবেন আর কি। আমি অবশ্য সবসময় বাচ্চাদেরকে সেম কাজটাই করি, কারণ ওরা পেঁপে বা যেমন আমার ছেলে নরম কোনো খাবারই খেতে চায় না, যেমন বেশি পেঁপে যদি বেশি পেকে যায় তো ও খায় না, তারপর আম বেশি পাকলেও খায় না, কিন্তু জুস করে দিই। তো বলি আর কি যে এমনি খায় না, গুলে দিলে খায় আর কি, গুলে দিলে খেয়ে নেয়। তো জুস করে নিলে ডক করে ঠিকই মজা করে খেয়ে নেয়। তাই তো 2টা বক্স রেখে দিলাম। আর এদিকে আবারও চলে আসলাম রান্না করে, কারণ চুলার উপর তো রান্না আছে, তো একটু তো নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে আবার লেগে যাবে। তো আসলে কোনো কাজ করতে গেলে বা রান্না করতে গেলে আমার একটু সজাগই থাকতে হয়। আমি অবশ্যই একটু ভুলে যাওয়ার একটা রোগ আছে, যে চুলা রান্না আছে এটা আমি ভুলে যাই। অন্য কাজ করতে গিয়ে ওটার প্রতি একটু মানে মনোযোগ দিয়ে ফেলি বেশি আর কি। তো সেটা নেড়ে চেড়ে দিয়ে চলে আসলাম জুস খাওয়ার জন্য, যেহেতু দুপুরবেলা প্রচুর গরমও পড়তেছে। আর জুসটা যেহেতু বাঙ্গিটা কাটাও হয়ে গেল, তো ভাবলাম জুসটা করে নিই। এটা অবশ্য না থাকলে আমের জুস করা হতো, কারণ প্রতিদিনই এখন আমের জুস খাওয়া হয়। একটু টকটক খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে বাঙ্গি, মানে আমাদের যতটুকু দরকার আর কি দিয়ে দিলাম। তারপরে বিট লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, মানে আপনি যেমনটা মিষ্টি খেতে চান ঠিক তেমনটাই। তারপরে দিয়ে দিচ্ছি একটা লেবু চেপে, লেবুটাও একেবারে ফ্রিজে থেকে কেমন যেন একটু চুপসে যাচ্ছে আর কি। তো সেই লেবুটাও দিয়ে দিচ্ছি, একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিলাম। আর দিলে কিন্তু লেবুর রসটা দিলে কিন্তু আপনার যে বাঙ্গির যে একটা গন্ধ থাকে সেটা অবশ্য তত একটা বেশি একটা থাকে না। তো এই তো ব্লেন্ড করে নিলাম। এবার আমি ঠান্ডা পানিটা মিশিয়ে নেব। তো আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন, তো অবশ্যই আমি বরফ কুচি ফ্রিজে রাখি না, নয়তো ওরা এমনিতে কামড়িয়ে খেয়ে নেয়, আর এতে গলা ব্যথা হয়ে যেতে পারে, তার জন্য। আর ঠান্ডা পানি অবশ্য আমার কোনো বছর এত ঠান্ডা পানি খাওয়া হয় না, বছর যা ঠান্ডা পানি বাসায় খাওয়া হচ্ছে। এই বোতলগুলোতে মানে 2টা বোতলেই অনবরত পানি থাকে, একটু খাওয়া হয়, তারপরে আবার ফিল্টার থেকে ভরে আবারও ফ্রিজে রেখে দেওয়া হয়, এমনটিভাবে করে নেওয়া হয়। অন্যান্য বছর দেখা গেছে রোজার মাসে একটু ঠান্ডা পানি খাই, নয়তো আর খাওয়া হয় না, এই আর কি। আর এদিকে দেখেন ক্যামেরার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বা ভিডিওতে দেখা যাচ্ছে 2টা কালো পিঁপড়া ঘুরতেছে। ওই যে চিনির পটটার মধ্যে ঢাকনাটা একটু আলগা ছিল, আর কিংবা কোত্থেকে পিঁপড়া 2টা আসছে, আর সেটা একটু বের করেছিলাম, তারাই এখন গুড় করতেছিল। তো এই তো জুস দিয়ে দিলাম, জুস খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি এই যে ভর্তার আয়োজন করে নিয়েছি। এই ডালটা গতকাল রান্না করেছিলাম, সেটা কেমন যেন একটু মানে তার গন্ধটা কেমন যেন হয়ে গেছে, তার জন্য শুকিয়ে নিলাম। ভেবেছিলাম ভর্তা বানাবো। আর কাঁঠালের বিচি ছিল ফ্রিজে ফ্রোজেন করাই, ভেজে রেখে দিয়েছিলাম গত বছর, সেখান থেকে একটু নামিয়ে নিয়েছি। তারপরে মরিচ ভেজে নিয়েছি, নারকেল ভেজে নিয়েছি, তো সেটা করে নেব। তো ডালের ভর্তাটা কিন্তু আর করা হয় নাই, কারণ একটা কাঁঠালের বিচি ভর্তাটা আর ডালটা দিয়ে কিন্তু দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছিল। আর ডাল ভর্তাটা করতে গেলে আবার সেটা খাওয়া হতো না, এই আর কি। তার জন্য অবশ্য সেটা দিয়ে অন্য একটা রেসিপি করে নিয়েছি, সেটা আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
তো ভর্তাটাও করে নিয়েছিলাম ফাঁকে। আর এইদিকে আমার কিন্তু ভাত ডাল বা ভর্তা সবই হয়ে গেছে, কেবল এই যে ভুড়িটা রান্না করাটাই হচ্ছে না, কারণ ভুড়ি রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। তো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, মেয়েকে দেখিয়েছিলাম যে এক পিস দেখার জন্য যে সেদ্ধ হয়েছে কিনা, বললো যে আলু দিলে হয়তো আর বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে, এখন আলুটা দিয়ে দিতে পারো। তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম, তারপরে হালকাভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাঘর সহ পুরো ঘরটাই গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়েকে আর দিচ্ছি না আজকে ঘর গোছাতে। আর মেয়ে মাত্র স্কুল থেকে এসেছিলো, তখন প্রায় 12:15 বাজতেছিল, ও স্কুল থেকে আসছে, তার জন্য আর ওকে ওই কাজটা করতে দিচ্ছি না, তো নিজেই করে নিয়েছিলাম। তারপরে তো গোসল টোসল সব শেষ, তাও খাবারের পালা, তো খাবার খেতেও বসেছে সবাই। পরে ভাবলাম যে আমি তো ভিডিও করলাম না, আমি যে বুড়িটা রান্না করেছি সেটার ফাইনাল লুকটা কেমন হলো সেটা তো দেখালাম না, এবার একটু ভিডিও করে নিই, তার জন্য করে নিচ্ছি। আর ভাতও বেড়ে নিয়েছিলাম আমাদের 3 জনের জন্য। তখন কিন্তু মেয়ে আবার প্রাইভেটে চলে গিয়েছিল, ও খেয়ে নিয়েছিল আগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আরেকটা কথা, লাইকটা না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দিবেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ধৈর্য সহকারে, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।